إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد وبجديدك شيبه এই বাড়ি ঘর সারিতে আপন পোশাক খুলে খুলে সাদা কাফন পরিতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা محمد لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله শুকরিয়া আদায় করি মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে তার মহান বড় হুকুম পবিত্র জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহর ঘর মসজিদে এসে বসার তৌফিক দান করেছেন, এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা আবারও শুকরিয়া আদায় করব সেই মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে এমন একটা সময়ে তার ঘর মসজিদে আসার সুযোগ করে দিয়েছেন যে সময়ে দুনিয়ার মানুষ দুনিয়াবী বিভিন্ন প্রকার কাজের মধ্যে ব্যস্ত থাকেন, অনেকেই অসুস্থ অবস্থায় হাসপাতালের বেডে শুয়ে আছেন। আর আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাকে আপনাকে সুস্থ রেখে ঈমানের উপরে রেখে শাবান মাসের শেষ জুমায় আমাকে আপনাকে তার ঘর মসজিদে এসে কিছু কথা বলা এবং শোনার সুযোগ করে দিয়েছেন, এই জন্য আবারও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন, وَإِذْ تَأَذَّنَ رَبُّكَ لَئِن شَكَرْتُمْ لَأَزِيدَنَّكُمْ وَلَئِن كَفَرْتُمْ إِنَّ عَذَابِي لَشَدِيدٌ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, আমার হাবিব আপনি জানিয়ে দিন আপনার উম্মতদেরকে তথা আমার বান্দা বান্দীগণকে জানিয়ে দিন, আমি আল্লাহর দেওয়া নিয়ামত পেয়ে আমার যে সকল বান্দা বান্দীগণ নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাদের নিয়ামত আরো বৃদ্ধি করে দিব। সুবহানাল্লাহ। ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, যদি কেউ নিয়ামত পেয়ে নাশকরি করে, অস্বীকার করে, কুফরি করে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার উম্মতদেরকে এই কথাটিও জানিয়ে দিন, যদি কেউ অস্বীকার করে, ইন্না আযাবি লাশাদীদ, নিশ্চয়ই আমি আল্লাহর শাস্তি বড়ই কঠিন। নাউযুবিল্লাহ। আল্লাহর শাস্তির থেকে বড় শাস্তি আর কেউ দিতে পারে না। তো সেই আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাকে আপনাকে জুমার নামাজে আসার সুযোগ করে দিয়েছেন, এর থেকে বড় নিয়ামত আর কিছুই হতে পারে না। আমি আপনি মসজিদে এসেছি শাবান মাসের শেষ জুমা, রমজানের পূর্ববর্তী জুমা। এই জুমার অনেক ফজিলত এবং আগামী জুমা থেকেই আমাদের মাহে রমজান মাস শুরু হবে। রমজানের আগমনী বার্তা, রমজান মাসে কি কাজ করব, কি কাজ করা ভালো আর কি কাজ বর্জনীয়,
এই বিষয়গুলো নিয়েই আজকের জুমার আলোচনা ইনশাআল্লাহ। আজকের জুমার মধ্যে আলোচনায় থাকবে 1 নম্বরে রমজান মাসে আমরা রোজা রেখে কি কি কাজ করতে পারবো আর কি কি কাজ করতে পারবো না। এরপর হচ্ছে রমজানে রোজাদারের ইফতার করানোর ফজিলত। রমজানে আমরা প্রতি বছরেই আমরা সাধ্যমতো চেষ্টা করি যে মানুষদেরকে ইফতার করানোর জন্য, রোজাদারকে ইফতার করানোর জন্য। এই ইফতার করালে কি লাভ, কোরআন এবং হাদিসে এই বিষয়ে কি আসছে। মানুষ আমরা লাভ ছাড়া কোনো কিছুই করি না, আমরা লাভের আশাই সবকিছু করি। তো আমরা একজন রোজাদারকে ইফতার করাবো, সে ইফতার করালে আমাদের কি লাভ হবে, যদি সম্পূর্ণ বিষয়টি আমরা জানতে পারি তাহলে ভিতরে আমাদের আগ্রহ আরো বাড়বে যে না, আমি প্রতি বছর দেই, এই বছরেও আমি দিব, অথবা গত বছর আমি দিতে পারি নাই, এই বছরে আমি একা না পারি 2 জন 3 জন মিলে হলেও একদিন ইফতার আমি মসজিদে রোজাদারদেরকে ইফতার করাবো, এরকম চিন্তা ভাবনা আমাদের আসতে পারে। তো আল্লাহ তাআলা রব্বুল আলামিন রমজান মাসের ব্যাপারে কুরআনুল কারীমে সূরাতুল বাকারার মধ্যে 2 নম্বর পৃষ্ঠায় আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন এই আয়াতে কারিমের মধ্যে বলেন, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, যারা বিশ্বাস এনেছো আমি আল্লাহর উপরে, তোমরা শুনে রাখো, তোমাদের পূর্ববর্তীদের উপরে আমি যেভাবে রমজানের রোজা ফরজ করেছিলাম ঠিক তেমনি ভাবেই তোমাদের উপরেও আমি রমজানের রোজা ফরজ রেখেছি। আর এই রমজানের রোজা তুমি রাখবে যদি তুমি পরহেজগারি অর্জন করতে চাও, লাআল্লাকুম তাত্তাকুন, তুমি যদি আমি আল্লাহকে ভয় করো তাহলে অবশ্যই তোমাকে রোজা রাখতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই রোজা রাখার কিছু নিয়ম নীতি আছে, নিয়ম নীতি মেনে যদি আল্লাহর কোনো বান্দা বান্দি সঠিকভাবে রোজা পালন করে, রোজা রাখে, সিয়াম সাধনা করে, তাহলে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন ওই বান্দার জীবনের গুনাহ আল্লাহ রব্বুল আলামিন এমন ভাবেই মাফ করে দিবেন সে সবে মাত্রই যেন মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসলো। সুবহানাল্লাহ। রমজানের রোজা সিয়াম সাধনা আমি আপনি যদি সঠিকভাবে নিয়মতান্ত্রিক পালন করতে পারি তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন এমন ভাবে তার জীবনের গুনাহ মাফ করবে সে যেন সবে মাত্রই মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসলো। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা রোজা রাখবে এমন ভাবে যে রোজাটি একমাত্র আল্লাহর খুশির জন্য রোজা রাখবে, পৃথিবীর কোনো মানুষকে দেখানোর জন্য নয়। তুমি যে রোজা রেখেছো তোমার বাচন ভঙ্গি, তোমার চলাফেরাই মানুষ যেন বুঝতে পারে তুমি রোজাদার, কিন্তু অহংকার করবে না। আমরা সমাজে এমন কিছু মানুষ আছি, আমি যদি রোজা রাখি, পাশের বাড়ি কেউ যদি রোজা না রাখে আমরা ওই ব্যক্তিকে মুসলমানই মনে করি না। এরকম মনে করে না অনেকেই, যে নামাজ আদায় করে না, আর যে ব্যক্তি নামাজ আদায় করে, যিনি নামাজ আদায় করে অপরজন যিনি নামাজ আদায় করে না তাকে সেটা মানুষই মনে করে না, ডাইরেক্ট কাফের ফতোয়া দিচ্ছে। একটি হাদিসের মধ্যে আসছে বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো ঘটনার কারণে এই কথাটি বলছিলেন যে নামাজ আদায় করলো সে মুসলমান ঈমানদার, যে নামাজ আদায় করলো না সে কাফের। তো নামাজ আদায় করা আর নামাজ বিশ্বাস করা দুইটার ভিতরে পার্থক্য আছে। যদি কেউ নামাজ বিশ্বাস করে যে না আল্লাহর হুকুম নামাজ আদায় করতে হবে কিন্তু সে কোনো কারণে করতেছে না, তাহলে সে কাফের হবে না। কিন্তু যদি কেউ অস্বীকার করে সরাসরি যে না নামাজ বলতে কিছু নাই, অবিশ্বাস করে, তাহলে সে বেঈমান কাফের হয়ে যাবে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যখন রমজানে রোজা রাখবে, যদি কেউ তোমার সঙ্গে ঝগড়া করতে আসে, পাড়া প্রতিবেশী হোক, সংসারে হোক, যে কোনো লোকের সাথে ঝগড়া অনেক সময় বাঁধতে পারে, ঝগড়া লেগে যেতে পারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যে রোজাদার, তোমার রোজাদারের পরিচয় হবে এরকম, যদি কেউ তোমার সঙ্গে ঝগড়া করতে আসে তুমি তাকে বলবে যে ভাই আমি রোজা আছি। বা কোনো মহিলা মানুষ আসলে চাচি বা বোন যেভাবেই ডাকো তাকে বলে দিবা আমি রোজাদার, আমার সাথে ঝগড়া করতে এসো না, আমি কোনো ঝগড়া করব না। এভাবে তুমি নিজেকে পরিবর্তন করে ফিরে আসো যে তুমি বলবে যে আমি রোজাদার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজা রাখা অবস্থায় মিথ্যা ছেড়ে দিতে হবে, মিথ্যা কথা
বলা যাবে না। যদি তুমি রোজা রেখে মিথ্যা কথা বলো তাহলে তোমার মুখের রোজা নষ্ট হয়ে যাবে। এই হাতের দ্বারাই যদি বাজে কাজ করো, হাতের দ্বারা যদি যে জায়গায় তোমার স্বাক্ষর দেওয়া নিষেধ ছিল ওই জায়গায় যদি তুমি স্বাক্ষর করো, সিগনেচার করো, তাহলে তোমার হাতের রোজা নষ্ট হয়ে যাবে। এই চোখ দ্বারা যা কিছু দেখা নিষেধ ছিল, হারাম ছিল, ওই নাজায়েজ হারাম জিনিস যদি চোখ দিয়ে তুমি বারবার দেখতে থাকো তাহলে তোমার চোখের রোজাও নষ্ট হয়ে যাবে। তোমার পা দিয়ে যে জায়গায় হেঁটে যাওয়া নিষেধ ছিল, রোজা রাখা অবস্থায় যদি ওই জায়গায় তুমি যাও তাহলে তোমার পায়ের রোজা নষ্ট হয়ে যাবে। এমনকি তোমার অন্তর দ্বারা যে সকল বাজে জিনিস, হারাম জিনিস নিয়ে জল্পনা কল্পনা করা নিষেধ ছিল, রোজা রাখা অবস্থায় যদি বাজে জিনিস নিয়ে জল্পনা কল্পনা করো, তোমার অন্তরের বা তোমার মনের রোজাও নষ্ট হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে তোমার হাত, পা, মুখ এবং চোখ দ্বারা, তোমার অন্তর দ্বারা বাজে জিনিস করার কারণে তোমার দেহের সম্পূর্ণ রোজাই তো নষ্ট হয়ে গেছে। সারাদিন না খেয়ে থাকা, শুধু উপোস থাকা ছাড়া আর কিছুই হলো না তোমার। তাহলে রমজানে রোজা রাখলে কি করতে হবে? আত্মসংযম করতে হবে। নিজের আত্মা, নিজের নফস খারাপ কিছু চাবে, ওই খারাপ চাওয়াটাকে নিজে পরিবর্তন করে ভালো রাস্তায় যাওয়াই হচ্ছে রোজা। আপনি যখন রমজানে রোজা শুরু হয়ে যাবে তখন থেকেই যদি একবারে সবকিছু বর্জন করতে চাই, সম্ভব হবে না। এই জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের জন্য রজব মাস দিলেন, তারপরে দিলেন শাবান মাস। এই 2 মাস তোমরা প্রশিক্ষণ করো, ট্রেনিং করো, যাতে রমজানে তুমি পরিপূর্ণভাবে আমি আল্লাহর ইবাদত করতে পারো, রোজা রাখতে পারো, তারাবি নামাজ আদায় করতে পারো, তোমার কোনো কিছুতে যাতে সমস্যা না হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজানে তুমি রোজা রেখেছো ঠিক আছে, কিন্তু তোমার খাবারটা যদি হারাম উপার্জনে হয়, রমজানে আমরা তো সবাই কম বেশি রোজা রাখবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি রমজানে রোজা রাখবে, রোজার সওয়াব কতটুকু হবে, রোজার ফজিলত কি, একমাত্র আল্লাহ কিয়ামতের দিন নিজ কুদরতি হাতে তোমাকে দান করবে। সুবহানাল্লাহ। তো কুদরতি হাতে আল্লাহর কাছ থেকে যদি ফজিলতটা পেতে হয়, সওয়াব আল্লাহ যা কিছু দিক পেতে হয়, তাহলে আমাদের অবশ্যই ওইভাবেই আমাদেরকে আত্মসংযম করতে হবে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি রোজা রাখবে, তোমার খাবারটা যেন হালাল হয়। প্রশ্ন হতে পারে যে আমি তো ভাত খাই, ভাত তো হালাল জিনিস, হারাম না। আমি গোশত খাই, মাছ খাই, ডিম খাই, দুধ খাই, সবজি খাই, সব কিছু তো হালাল খাদ্য। কিন্তু খাদ্য তো হালাল, আপনার উপার্জন যদি হয় হারাম, ওই খাদ্যটাও অটোমেটিকই হারাম টাকায় কেনার কারণে, হারাম টাকায় বাজার করার কারণে খাবারটিও আপনার হারাম হয়ে যাচ্ছে। আর হারাম খাবারকে রোজা রাখলে সেই রোজা আল্লাহর দরবারে পৌঁছাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলোই বলছেন, তুমি রোজা যখন রাখবে অবশ্যই তোমাকে হালাল খাবার খেতে হবে। আল্লাহ আমাদেরকে হালাল খাবার খাওয়ার তৌফিক দান করুন। রমজানে আত্মসংযম করা 1 নাম্বার পয়েন্ট কি, কেউ যদি ঝগড়া করতে আসে বলতে হবে আমি রোজাদার, আমি ঝগড়া করব না, এক কথায় ওখান থেকে সরে চলে আসতে হবে। 2 নম্বরে চোখের দ্বারা যা কিছু দেখা নিষেধ ছেড়ে দিতে হবে। মুখের দ্বারা বাজে কথা বলা যাবে না, অন্তর দ্বারা বাজে জিনিস চিন্তা করা যাবে না, হাতের দ্বারা বাজে কিছু স্পর্শ করা বা বাজে কোনো জায়গায়, যে জায়গায় সিগনেচার করা নিষেধ, হারাম হয়, ওই জায়গায় সিগনেচার স্বাক্ষর করা যাবে না। বাজে জায়গায় হেঁটে হেঁটে আমাদের যাওয়া যাবে না। এক কথায় আমার মাথা থেকে পা পর্যন্ত পরিশুদ্ধ করার জন্য একটি মাস হচ্ছে রমজান মাস। এই রমজান মাসে আমরা আমাদেরকে পরিবর্তন করতে পারি ইচ্ছা করলেই। যেমন যে ব্যক্তির দিনে 5টা 10টা সিগারেট খাওয়ার অভ্যাস, সে কিন্তু সারাদিন রোজা রাখে, কষ্ট করে, কষ্ট খারাপ লাগলেও সে কিন্তু সিগারেটটা খায় না, কিন্তু ইফতার করার পরেই খায়। যেহেতু সারাদিন সে ইচ্ছা করলো যে আমি খাবো না, না খেয়ে থাকতেও পারলো, সেই ব্যক্তি যদি চিন্তা করতো যে না আমি জীবনে আর খাবো না, তার দ্বারা কিন্তু এটা পরিবর্তন হওয়া সম্ভব ছিল। কিন্তু সে কি করছে, ইফতার করার পরেই সে চিন্তা করছে আমার তো রোজা পূর্ণ হয়ে গেছে, এখন আমি সিগারেট খেতে পারি। কিন্তু আসলেই সিগারেট আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ফুকাহাবিদরা কিছু কিছু জায়গায় বলছেন সিগারেট সরাসরি হারাম, কিছু কিছু জায়গায় বলছে মাকরুহ। সিগারেট, বিড়ি এগুলো মাকরুহ। তবে মাকরুহ হচ্ছে যদি আপনি কাঁচা জিনিস চিবিয়ে খান, মাকরুহ হবে। যখন আগুন ধরায় খাবেন তখনই হচ্ছে মাসআলাগত ভাবে আসছে এটা হারাম হয়ে যায়। যখন মুখে আগুন দিয়ে টানা হয় তখনই হারাম হয়। তার মানে সিগারেট খাওয়া অটোমেটিকই এই ফুকাহাবিদদের ফতোয়া অনুযায়ী, ফতোয়ায় স্বামীতে আসছে যে অটোমেটিকই তখন
কি হয়, সিগারেটটা হারাম হয়ে যায়। এই জন্য আল্লাহ আমাদেরকে এই সকল জিনিস খাওয়া থেকে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করুন। মাহে রমজান মাস আগত, আগামী জুমআ থেকেই হয়তো আমাদের রমজান মাস শুরু হয়ে যাবে। সেই রমজানের প্রস্তুতি আমার আপনার কতটুকু নেওয়া হয়েছে, রমজানের প্রস্তুতি আমি আপনি কতটুকু নিয়েছি, এবং রমজানের রোজাদারের ইফতারের ফজিলত মূল আলোচনা, যেহেতু সামনে এক সপ্তাহ আমাদের হাতে আছে, এর মধ্যেই রমজানের রোজাদারদের ইফতারের যে আয়োজন আমাদের হয়ে থাকে 30 দিন বা 29 দিন প্রতিদিনই মসজিদে আয়োজন হয়, আপনারাই এই আয়োজনগুলো করে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন যার পকেটের টাকা কবুল করেন সেই দিতে পারে। একজন কোটিপতি ইচ্ছা করলে পারবে না, আবার একজন ফকির ইচ্ছা করলে পারবে, যদি আল্লাহ কবুল করেন। মূল কথা হচ্ছে প্রথমত আমার নিয়ত থাকতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, সকল কাজই নিয়তের উপর নির্ভরশীল করে। আমার নিয়ত কি, আমি মানুষ দেখানোর জন্য করব নাকি আল্লাহর দেখানোর জন্য করব? সমাজে একজন আছে ধনী, সে চিন্তা করে আমি যদি না দেই মানুষে বলবে এত টাকার মালিক কিন্তু ইফতার দিল না। এই চিন্তা করে যদি ইফতার খাওয়ান, আপনার 4 আনা পয়সার কোনো লাভ হবে না। আপনি যদি চিন্তা করেন আল্লাহর দেওয়া রিজিক আল্লাহ আমাকে দান করছেন, এই রিজিক থেকে আমি কিছু মানুষকে ইফতার করাবো, ইফতার করার ফজিলত কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তুমি যদি নিজেকে জাহান্নাম থেকে মুক্তি নিয়ে জান্নাতি হতে চাও, তুমি যদি জাহান্নামকে তোমার জন্য হারাম করতে চাও আর জান্নাত তোমার জন্য ওয়াজিব করতে চাও, তুমি একটি কাজ করতে পারো, রমজানে একজন রোজাদারকে তুমি ইফতার করাও। সুবহানাল্লাহ। তো সাহাবীরা জিজ্ঞাসা করছিলেন, গত জুমায়ও আমি বলছি, সাহাবীরা জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের মধ্যে এমন কিছু গরীব সাহাবী আছে যাদের তৌফিক নাই যে রোজাদাররা ইফতার করাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রোজাদারকে যদি তুমি একটা খেজুর দিয়েও ইফতার করাও, ওই সমপরিমাণ সব আল্লাহ তোমাকে দান করবেন। সুবহানাল্লাহ। একজন রোজাদার সারাদিন কষ্ট করে রোজা রাখার পরে যেই সব পাবে, তুমি একটি খেজুর খাওয়ানোর মাধ্যমে যদি ইফতার করাও, তাতে ওই রোজাদারের সমান সব তোমার হবে, কিন্তু রোজাদারের সব আল্লাহ কমাবেন না। সুবহানাল্লাহ। এরপরে ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যদি খেজুর দেওয়ার মতো তৌফিক না থাকে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, তাহলে যদি কেউ বকরির দুধ, তখন তো বকরি বা দুম্বা বেশি পালতেন, মাত্র এক ঢোক দুধ দিয়েও যদি কেউ ইফতার করায়, তাকেও আল্লাহ রাব্বুল আলামিন এই সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। এরপরে সাহাবী আবার জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যদি দুধ খাওয়ানোর তৌফিক না থাকে? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শুধু পানি খাওয়ায়ও যদি কেউ ইফতার করায়, আল্লাহ রাব্বুল আলামিন এই সব তাকেও দান করবেন। সুবহানাল্লাহ। এরপরে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের বাকি অংশটুকু বললেন, সাহাবীরা শোনো, সবারই তো অর্থনৈতিক অবস্থা একরকম না। যেই ব্যক্তি কোন রোজাদারকে পরিতৃপ্তি ভাবে, একেবারে পরিপূর্ণভাবে যদি কেউ ইফতার করাইতে পারে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন হাউজে কাউসারের পানি কিয়ামতের দিন তাকে পান করাবে। এমন পানি, যেই পানি পান করার পরে জান্নাতে পৌঁছানো পর্যন্ত তার কখনোই আর পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ। বুঝেন নাই হয়তো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমাদের মধ্যে কেউ যদি কোনো রোজাদারকে পরিপূর্ণভাবে ইফতার করায়, পরিপূর্ণ ইফতার কি? আমরা ইফতারের সময় খেজুর, আপেল, বিভিন্ন ধরনের আইটেমের ফল থাকে, এর সাথে ছোলা মুড়ি থাকে, পেঁয়াজু থাকে, আমাদের দেশের যে কালচার অনুযায়ী আমরা ইফতার যে সকল জিনিস দিয়ে খাই, পরিপূর্ণভাবে ইফতার যদি কোনো ব্যক্তি করায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাউজে কাউসারের পানি তাকে পান করানো হবে, যেই পানি খাওয়ার পরে হাসরের মাঠে বিচার আচার শেষ করে জান্নাতে পৌঁছানো পর্যন্ত তার আর কখনোই পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ। আমরা এখানে অনেকেই আছি, আমরা যদি চিন্তা করি যে রোজাদারকে ইফতার করাবো, যেমন এখানে হয়তো 30 জন 35 জন, এর উপর হয়তো রোজাদার বা ইফতারের লোক বা মুসল্লি মনে হয় এর বেশি হয় না, আমার যতটুকু ধারণা, সর্বোচ্চ হয়তো 35 জন হতে পারে। তো 35 জন মানুষকে ইফতার করাইতে কয় টাকা বাজেট লাগতে পারে? বর্তমান বাজার হিসাবে মনে ফলের দাম সবকিছু এখন বেশি, সেই হিসাবে আমার মনে হয় সর্বোচ্চ 2500 টাকা হলেই পরিপূর্ণভাবে ইফতারের আয়োজন করা সম্ভব হয়। আমরা অনেকেই আছি 2500 টাকা দিতে পারবো, অনেকে আছি বেশিও দিতে পারবো, আবার অনেকেই আছি যে না
আমার তো এত তৌফিক আল্লাহ দেয় নাই, আমি 500 টাকা দিব। আছে, অনেকেই আছে যে 500 টাকা দিয়ে শরীক হয়। তখন কি করা হয়, 2-3 জন একটা মিল করে একদিন একটা ইফতারের আয়োজন করে দেওয়া হয়। লাভ হবে কি, যিনি 500 টাকা দিয়েছেন আর যিনি 2500 টাকা দিয়েছেন, সবে কিন্তু কম বেশি কতটুকু, যেই ব্যক্তি পরিপূর্ণভাবে ইফতার করাবে, পরিপূর্ণভাবে যে ইফতার করাবে, তার ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পেশাল ভাবে বলছেন যে হাউজে কাউসারের পানি তাকে পান করানো হবে, জান্নাতে পৌঁছানো পর্যন্ত তার আর কোনো কি হবে না, পিপাসা লাগবে না। আর যেই ব্যক্তি একটা খেজুর, এক ঢোক পানি বা এক ঢোক দুধ দিয়ে ইফতার করাবে, সেই ব্যক্তিও জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। দুইজন ব্যক্তির জন্যই মর্যাদা 100 আর 95 বা 100 বা 90, এতটুকু ডিফারেন্স। তো এই জন্য আমরা রমজানের রোজাদারের ইফতার করানোর জন্য সবাই চিন্তা ভাবনা রাখবো, মনে মনে নিয়ত রাখবো। নিয়তের উপরেই সবকিছু। আপনি যদি আল্লাহর কাছে চাইতে থাকেন যে আল্লাহ, আমি তো গরিব, অর্থ দেওয়ার মালিক আল্লাহ তুমি, গরিব বানানোর মালিক তুমি, ধনী বানানোর মালিক আল্লাহ তুমি। তুমি আল্লাহ ঘোষণা করছো, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। আমি আল্লাহ সবকিছুর মালিক, আমি যাকে ইচ্ছা ফকির বানাই, যাকে ইচ্ছা ধনী বানাই, বাদশা বানাই। আল্লাহ সবকিছু তো তোমার হাতেই, তুমি চাইলেই পারো। এই রমজানে আমি রোজাদারকে পরিপূর্ণভাবে ইফতার করানোর আমি নিয়ত রাখলাম, তুমি আমাকে তৌফিক দান করো। এইভাবে যদি আপনি প্রতিদিন চাইতে থাকেন, দেখবেন হঠাৎ করেই আল্লাহ আপনার এমন কোন ব্যবস্থা করে দিচ্ছে, আপনি অন্তত 30 জনের না পারেন একজনের ইফতারের করানোর মতো তৌফিক আল্লাহ আপনাকে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এজন্য আমাদের মনে মনে নিয়ত রাখা যে আমরা রমজানে রোজাদারদেরকে ইফতার করাবো। যেহেতু রমজানের আগে আর জুমা হবে না, এই জুমাটি রমজানের ব্যাপারে কিছু মাসআলা, কিছু ফতোয়া, জরুরি মাসআলা আমার মনে হয় এই জুমায় 2-4 মিনিটে আলোচনা করে ফেললেই ভালো হবে। সেটা হচ্ছে, রমজানে আমরা রোজা রাখা অবস্থায় চোখে ড্রপ ব্যবহার করতে পারবো কিনা। যাদের চোখের সমস্যা আছে, নিয়মিত বা মাঝে মধ্যে চোখে ড্রপ দিতে হয়, বা হঠাৎ রমজানে আপনার চোখ উঠলো, চোখ উঠতেই পারে স্বাভাবিক, আপনি চোখে ড্রপ নিতে পারবেন কিনা। এই ব্যাপারে মাসআলা হচ্ছে, চোখে আপনি ড্রপ নিতে পারবেন, এতে আপনার রোজার কোনো ক্ষতি হবে না। এরপরে মুখে ওষুধ ব্যবহার করা। মুখে যে কোনো ওষুধ, অর্থাৎ এই যে মুখ বা গালের মধ্যে যে কোনো ওষুধ মুখে ব্যবহার করলে রোজা ভেঙে যাবে। মুখে কোনো ওষুধ ব্যবহারের কোনো মাসআলা কোনো ফুকাহাবিদরা কোনো ফতোয়া বের করে নাই। এটার মধ্যে সুস্পষ্টই আসছে যে না, যদি কেউ মুখের দ্বারা কোনো ওষুধ ব্যবহার করে তার রোজা ভেঙে যাবে। রোজা অবস্থায় অক্সিজেন ব্যবহার করা। যাদের শ্বাসকষ্ট আছে, এদের তো অনেক অক্সিজেন প্রয়োজন হয়। অক্সিজেনের ব্যাপারটা এইভাবে আসছে যে অক্সিজেন আপনার যদি এমন হয় অনেক কষ্ট হচ্ছে, কোনোভাবেই আপনার সম্ভব না, বা হালকা সমস্যায় আপনি নিবেন না, কিন্তু একেবারেই খুবই জরুরত, আপনার নিতেই হবে, তখন আপনি অক্সিজেন ব্যবহার করতে পারবেন, আপনার রোজা নষ্ট হবে না। এরপর আসতেছে হচ্ছে মা বোনদের জন্য, যেহেতু মা বোনেরা উপরে আছে, তাদের জন্য কিছু মাসালা। মহিলাদের ঋতুস্রাব অবস্থায় রোজা রাখা। বর্তমান সময়ে অনেকেই যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে বছরে মাঝে মধ্যে নফল রোজা রাখে, এ সকল মা বোনেরা অনেকে চিন্তা করে যে আমরা হয়তো ঋতুস্রাবটা বন্ধ রাখি, বিভিন্ন ওষুধ বের হয়েছে, যে ওষুধ ব্যবহার করে ঋতুস্রাব বন্ধ করে আমি রোজা পালন করব। হাদিসের মধ্যে সুস্পষ্ট ভাবে এভাবে উল্লেখ নেই, কিন্তু ফুকাহাবিদরা যারা ফতোয়া বের করেন, এনাদের মতামত হচ্ছে আল্লাহ তাআলা রব্বুল আলামিন যেহেতু স্বাভাবিক একটা প্রক্রিয়া আমাদের দেহের মধ্যে দিয়ে দিয়েছেন, মা বোনদের উচিত হবে না এটি বন্ধ করা। এটি বন্ধ করা উচিত হবে না। আপনার রমজানের মধ্যে যদি ঋতুস্রাব হয়, 7 দিন হোক 5 দিন হোক, রমজানের পরে সুস্থ অবস্থায় আপনি বাকি দিনগুলো কাজা করবেন, কিন্তু এই কাজায় কাফারা হবে না। ঋতুস্রাবের কারণে রোজা 2টা 5টা 7টা যদি আপনার কাজা হয়, ভাঙা লাগে, এই 5টা বা 7টা রোজার কাফারা হবে না। কাফারা বলতে একটি রোজার পরিবর্তে 60টি, এটার কারণে কাফারা হবে না, শুধু কাজা, অর্থাৎ 5টা বাদ গেলে 5টা, 10টা বাদ গেলে 10টা, এতটুকুই রেখে দিতে হবে। এরপরে ফুকাহাবিদরা বলছেন, যদি কেউ মনে করে যে না, আমি ওষুধের দ্বারা আমি এটাকে বন্ধ রেখে রমজানে রোজা পালন করব, সে রোজা পালন করতে পারবে, তার রোজা হয়ে যাবে, তবে উচিত হবে না এটা করা। যেহেতু সরাসরি কোরআনেও এই ব্যাপারে আয়াত আসছে যে তোমার শারীরিক অসুস্থতা, এটাও কিন্তু একটা অসুস্থতা, অসুস্থতার কারণে যখন রোজা তুমি ভাঙ্গো, পরবর্তী সময়ে সুস্থ অবস্থায় তুমি কাজা আদায় করো, কাফারা আদায় করতে হবে না। এরপরে রোজা অবস্থায় ঔষধ সেবন বা ঋতুস্রাব বন্ধ রাখা, ওটা তো বললামই।
রোজা রেখে রক্ত দেওয়া ও নেওয়া এটা জরুরি একটা মাসআলা, যে রোজা রেখে আমি রক্ত দিতে পারবো কিনা, রক্ত নিতে পারবো কিনা। এক কথা এটির উত্তর, রোজা রাখা অবস্থায় রক্ত দেওয়াও যাবে, রক্ত নেওয়াও যাবে, এতে কোনো সমস্যা হবে না। কারণ মানুষ এই রগের দ্বারা খাবার গ্রহণ করে না। মাসআলা ফতোয়া এইভাবে আসছে যে রগ দিয়ে আমরা রক্ত দিব বা নিব তো রগের সাহায্যেই, রগ দিয়ে মানুষ কোনো খাবার খায় না, এই জন্য সে রক্ত দিতেও পারবে, নিতেও পারবে। এরপর আসতেছে রোজা অবস্থায় স্যালাইন ব্যবহার, অর্থাৎ একজন মুমূর্ষ রোগী তার জীবন বাঁচানোর জন্য স্যালাইন গ্রহণ করতে হবে, ডাক্তার প্রেসক্রিপশন করছে, নিতেই হবে, আপনার রোজা নষ্ট হবে না। কেউ যদি রোজায় দুর্বলতা লাগতেছে, খারাপ লাগতেছে, স্যালাইন নিয়ে একটু সবল হবে এই চিন্তাই নাই, তাহলে তার রোজা নষ্ট হয়ে যাবে। এরপর আসতেছে হচ্ছে রোজা অবস্থায় ইনসুলিন ব্যবহার, যেটা আমাদের দেশে এখন ডায়াবেটিস একটা মহামারী অবস্থায় রূপ ধারণ করছে। যাদের ডায়াবেটিস আছে তাদের তো ইনসুলিন ব্যবহার করতেই হয়, এটা স্বাভাবিক। রোজা অবস্থায় ইনসুলিন ব্যবহার করা যাবে, রোজা নষ্ট হবে না, ফতোয়া স্বামীর মধ্যে আসছে। এরপর আসতেছে রোজা অবস্থায় ইনজেকশন নেওয়া, যে ইনজেকশনের ব্যাপারটাও তো রগের মধ্যেই নাই বা মাংসে নাই, জরুরত ছাড়া কেউ ইনজেকশন তো নেয় না, এটাই মাসালা। বা আমরা যতটুকু জানি আমরা কেউ জরুরত ছাড়া, বিশেষ কারণ ছাড়া কেউ কিন্তু ইনজেকশন নেই না। তো বিশেষ কারণে, অসুস্থতার কারণে ইনজেকশন নিতে পারবে, রোজা নষ্ট হবে না। এরপরে আসতেছে হচ্ছে নাকে ডোরপ দেওয়া, রোজা থাকা অবস্থায় নাকে ডোরপ যদি একেবারেই বেশি ইমার্জেন্সি হয়ে পড়ে তখন আপনি ব্যবহার করেন, কিন্তু খুব সাবধানতার সাথে। হয়তো ডাক্তার আপনাকে বলছে 1 ফোঁটা নিবেন, আপনি ইচ্ছায় 4-5 ফোঁটা নিলেন, পরিমাণটা যদি বেশি আপনার গলার মধ্যে ঢুকে যায় রোজা নষ্ট হবে না, কিন্তু রোজা হালকা হয়ে যাবে, মাসআলা যেটা। আর যদি মনে করেন যে না, ডোরপ না নিয়ে দিনটা পার করি, ইফতার করার পরে নেন, তাহলে সবচেয়ে ভালো হয়। আমাদের এই মাসআলাগুলো জানা কিন্তু খুবই জরুরি ছিল। আমি চিন্তা করছি যেহেতু সামনের জুমাই হয়তো প্রথম রোজা আমাদের হবে, প্রথম রোজার দিন এতগুলো মাসআলা বলবো, যদি ওই দিনেই মানুষ আমরা ভুল করে ফেলি, এজন্য আগেই জানিয়ে দিলাম। এবং রোজার মধ্যেও যে সকল জুমা থাকবে, প্রতিটা জুমায় কিছু কিছু বিষয়ে রোজা ভাঙার কারণ বা রোজা হালকা হওয়ার কারণ, এগুলো নিয়ে ইনশাআল্লাহ ধারাবাহিক কিছু কিছু আলোচনা করব। মূল বিষয় হচ্ছে রমজান মাস আত্মসংযমের মাস। আত্মসংযমটা কি, আমরা এই বিষয়টি কিন্তু জানি না। অর্থাৎ আমার যে আত্মা, আমার যে নফস, এই নফস সারা বছর পৃথিবীমুখী আমরা রাখি, আখিরাতমুখী আমাদের নফস খুব কমই থাকে। পৃথিবীর মুখে থাকতে থাকে, দুনিয়ামুখী থাকতে থাকতেই আমাদের নফসে বাজে কাজ করতে চাবে। রোজা রাখা অবস্থায় আপনি একটা কথা আপনার নফসকে বলবেন, আমি রোজাদার, আমি বাজে জিনিস দেখবো না। চোখের দ্বারা বাজে জিনিস দেখলে চোখের রোজা নষ্ট হয়ে যায়। হাতের দ্বারা বাজে জিনিস স্পর্শ করলে বা বাজে জায়গায় যদি সাইন করেন, সিগনেচার করেন, সেক্ষেত্রে হাতের রোজাও নষ্ট হবে। মুখের দ্বারা বাজে কথা বললে মুখের রোজা নষ্ট হবে। আমার হৃদয় দ্বারা, আমার আমার নফসের দ্বারা বাজে জিনিস চিন্তা করলে আমার মনের রোজাও নষ্ট হবে। পায়ের দ্বারা বাজে জায়গায় হেঁটে গেলে আমার পায়ের রোজা নষ্ট হবে। এভাবে করে চোখ, হাত, পা, মুখ, কান দ্বারা বাজে জিনিস শুনলে কানের রোজা নষ্ট হবে। সব জায়গার যদি রোজা নষ্ট হয়ে যায় তাহলে আমার রোজা থাকলো কোথায়? আমার রোজা অটোমেটিক নষ্ট হবে, শুধু শুধু উপোস থাকাটাই হবে, আর কিছুই নয়। এই জন্যই বলা হয়েছে রমজান মাস হচ্ছে আত্মসংযমের মাস। নিজের আত্মা, নিজের নফসকে পরিপূর্ণ নিজের কন্ট্রোলে রাখার মাসই হচ্ছে রমজান মাস। হারাম জিনিস দেখতেও ভালো লাগে, হারাম জিনিস খাইতেও ভালো লাগে, কিন্তু ওই ভালো লাগাটা রোজা রাখা অবস্থায় কোনোভাবেই করা যাবে না, রোজার মাসেও করা যাবে না, সারা জীবনে না করা ভালো, সারা জীবনেই করা যাবে না। কিন্তু আমরা মানতে পারি না, আমরা রোজার মাসে মোটামুটি মানি। যারা ব্যবসা করে প্রথম রোজার কয়েকদিন খুব ব্যবসা হালাল ভাবেই করে। যারা ব্যবসায়ী আছে রোজার প্রথম কয়েকদিন কি করে, মানে আল্লাহকে খুব ভয় করে, সে কম কম লাভ করে। যখনই রোজা 5টা 7টা হয়ে যায় তার ভিতর থেকে আল্লাহ ভীতি বিষয়টা আর থাকে না, অনেকটাই কমে যায়। সে কিভাবে 5 টাকার জিনিস 10 টাকা মানুষের কাছে বিক্রি করবে। বিশেষ করে কাপড়ের দোকানে যাবেন ঈদের মার্কেট করার জন্য, 5 টাকার কিনা আছে বলবে 50 টাকায় কিনা, 55 টাকা হলে বিক্রি করবো। মাসআলা হচ্ছে ব্যবসায়ীদের ক্ষেত্রে আপনার মাল যদি আপনি 5 টাকায় কিনে যদি বলেন 20 টাকায় কিনা,
25 টাকা হলে বিক্রি করব, কিনছেন 5 টাকা আপনার হালাল টাকা দিয়ে, যখন এই যে দাম বেশি বলে বিক্রি করবেন আপনার মূলধনটা সহ সম্পূর্ণই হারাম হয়ে যাবে। মাসালা কিন্তু এরকম। আর যদি আপনি না বলেন কত টাকা দিয়ে কিনছেন, 5 টাকার জিনিস 100 টাকা আপনি বিক্রি করেন, যদি আপনি না বলেন যে কত দিয়ে কিনছেন, তাহলে আপনার টাকা হালাল হবে, হারাম হবে না। তবে ইনসাফ ভিত্তিক ব্যবসা করতে হবে। এই যে রমজান মাস আসতেছে, মানুষ রোজা রেখে খেজুর দিয়ে ইফতার করবে, খেজুরের দাম আগে থেকেই বাড়া শুরু হয়ে গেছে। ইফতারের সময় আপেল খায়, কিছু ফল ফলাদি রাখে, প্রত্যেকটা জিনিসের দাম রমজান মাস আসে আর বেড়ে যায়। অথচ উচিত ছিল রোজাদারের সম্মানার্থে রোজাদার যা কিছু পছন্দ করে যে সকল খাবার, এই খাবারগুলোর দাম কম রাখা। কিন্তু আমরা সম্পূর্ণই উল্টা পথে হাঁটি। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই ব্যক্তি রোজাদারকে সম্মান করে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তাকে সম্মান করেন। সুবহানাল্লাহ। রোজাদারের মুখের থুতুটা দুর্গন্ধ আমাদের কাছে লাগে, কিন্তু আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেন, আমার রোজাদারের মুখে যে থুতু দুর্গন্ধ হয়, মুখের মধ্যে দুর্গন্ধ হয়, আমি আল্লাহর কাছে ওটা বেশ কম্বরের চেয়েও বেশি ভালো লাগে। সুবহানাল্লাহ। কারণ ওই আল্লাহর জন্যই আমরা সারাদিন না খেয়ে থাকি, পানিও খাই না, যার কারণে মুখে একটু গন্ধ আসাটাই স্বাভাবিক। তো যাই হোক, যেহেতু রমজান মাস একেবারেই নিকটবর্তী, এখনো সময় আছে, তওবা করে আল্লাহর রাস্তায় আমাকে আপনাকে ফিরে আসতে হবে। এই নফসটা দুনিয়ামুখী, অবশ্যই দুনিয়াতে আমরা আছি, দুনিয়ামুখী হবেই, কিন্তু নফসটাকে আমাদের কন্ট্রোলে রাখা উচিত, যাতে হারাম কাজ নফসে চাবে, এটাই স্বাভাবিক। ওই নফসকে কন্ট্রোল করে আমরা হালাল কাজ করব, হারাম কাজ করব না। রমাদান শব্দের অর্থ জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেওয়া। কি শেষ করবে? বান্দারে যে নফসের খাসিয়াত, দুনিয়ামুখী বাজে কাজ করার, এইগুলো সম্পূর্ণকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে নিজের নফসকে সোজা রাস্তায় চালাবে, এবং আমার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ যেন মাফ করে দেন। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রমজান মাস পেল অথচ জীবনের গুনাহ মাফ করাইতে পারলো না, এর থেকে হতভাগা, দুর্ভাগা, কপাল পোড়া আর কেউ হতে পারে না। নাউজুবিল্লাহ। আরেকটি কথা বলছেন, পিতামাতা জীবিত পেল অথবা যে কোনো একজনকে পেল, সন্তান নিজের পিতামাতা বার্ধক্য অবস্থায় দুইজন অথবা একজনকে পেল, পিতামাতাকে খেদমত করে আল্লাহকে রাজি খুশি করাইতে পারলো না, এর থেকে হতভাগা আর কেউ নেই। আরেকটি কথা বলছিলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার উম্মতের সামনে আপনার নাম উচ্চারণ করা হবে, আপনার নাম শোনা মাত্রই যে ব্যক্তি দুরূদ শরীফ পড়বে না, আল্লাহ বলছেন ওর উপর লানত, ও ধ্বংস হোক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমিন। আমি আপনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যখন শুনবো, স্পষ্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ শব্দটি যদি আপনার সামনে উচ্চারণ হয়, আপনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুরূদ শরীফটি আদায় করবেন। তো যাই হোক, সামনেই রমজান মাস, আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের সকলের শরীর স্বাস্থ্য ভালো রাখুক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দোয়া বেশি বেশি পাঠ করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ রজব এবং শাবানে বরকত দান করো, আর নেক হায়াতে তৈয়্যিবা দিয়ে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দাও। কারণ আমি যদি বেঁচে থাকি, রমজান পর্যন্ত যদি হায়াত পাই, তাহলে রমজানে একটি কাজ করলে 70 থেকে 700 গুণ পর্যন্ত সওয়াব আল্লাহ দান করবেন। সুবহানাল্লাহ। এখন মসজিদে 1 টাকা দান করলে 1 টাকার সওয়াব হয়, আর রমজানে 1 টাকা দান করলে 70 থেকে 700 গুণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। তো যাই হোক, আগামী শুক্রবারেই হয়তো আমাদের প্রথম রমজান মাস থাকবে। বৃহস্পতিবার রাতেই হয়তো প্রথম তারাবি আমরা আদায় করব, আল্লাহ যদি তৌফিক দান করেন। আমরা সকলে এখন থেকে নিয়ত রাখি আর আল্লাহর কাছে বেশি বেশি চাবো, আল্লাহর জন্য আমাকে আপনাকে সুস্থতার সাথে নেক হায়াতে তৈয়্যিবা দান করেন। রমজানের পরিপূর্ণ রোজা, তারাবি নামাজ, ইফতারি, সাহারি, 5 ওয়াক্ত নামাজ, কুরআন তেলাওয়াত, জিকির আজকারের মাধ্যমে পবিত্র রমজান মাসটি আল্লাহ আমাদেরকে পালন করার তৌফিক দান করুন। আমিন।